গতকাল সন্ধেবেলা এই 4টে সাড়ে 4টে নাগাদ আমরা তাওয়াং এসে পৌঁছেছিলাম আর উঠেছিলাম শ্রীকাল উদ্যোগ হোটেল বা TYK হোটেলে। তো এই হোটেলটা মোটামুটি ভালোই হোটেল ছিল, ফেসিলিটিস মোটামুটি ভালোই ছিল। তো এখানে আমরা যার থ্রু দিয়ে বুক করেছিলাম তার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি করে আবার বেরিয়ে পড়েছি। তো এটা পরদিন সকাল হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বুমলা পাসের উদ্দেশ্যে। আমরা এখন তাওয়াংয়ে এখনও 2 দিন থাকবো। তো আজকে আমরা বুমলার দিকটা আগে ঘুরে নিচ্ছি। তো গতকাল আমরা হোটেলে এসেই যেটা প্রথম করেছিলাম, যিনি আমাদের হোটেল বুক করে দিয়েছিলেন তার সাথে কন্ট্যাক্ট করে আমরা একটি গাড়ি বুক করে নিই এবং তাওয়াং বুমলার দিকে যাওয়ার জন্য যে পারমিট দরকার সেটার জন্য অ্যাপ্লাই করে দিই। তো বুমলা যাওয়ার জন্য DM অফিস থেকে পারমিট বার করতে হয়। তো পারমিটের জন্য আধার কার্ড আর ILP যে কপি থাকে সেটা জমা দিতে হয়। যে গাড়ির ড্রাইভার আছে তাকে ডকুমেন্টসগুলো দিয়ে দিলে ওই আপনার হয়ে সমস্ত পারমিট যা যা বার করতে হয় সেগুলো বের করে দেয় এবং DM অফিস বা আর্মি ব্রিগেডিয়ার যেখানে যা দরকার সেই আর্মির ব্রিগেডিয়ারের কাছে শো করাবার সমস্ত কিছু পারমিট শো করিয়ে পারমিট বের করে একদম আপনার বুমলা ভিজিট করার জন্য প্রস্তুত করে দেয়। তো আমরাও তাই করেছিলাম এবং এখানে মোটামুটি খরচা হচ্ছে গাড়ি এবং পারমিট সব কিছু নিয়ে অ্যারাউন্ড 6000 রুপিসের কাছাকাছি খরচা, 5000 to 6000-এর মধ্যে হয়ে যাবে। তো বুমলার পথে বেরিয়ে আমাদের প্রথমেই রাস্তায় যেটা পড়বে সেটা হচ্ছে PTSO লেক। এই PTSO লেকটা হচ্ছে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তো আমরা এসেছিলাম অক্টোবর মাসে। তো অক্টোবরে PTSO লেকের এই চিত্র আমরা দেখতে পেয়েছি। অসাধারণ অপূর্ব সুন্দর এই দৃশ্য। জলের মধ্যে মেঘ আর নীল আকাশের ছায়াটা পড়েছে এবং কোথাও কোথাও কালো পাহাড়ের ছায়াটাও পড়েছে। অপূর্ব সুন্দর এই দৃশ্য। আমরা এই লেকের ধারে অনেকটা সময় কাটিয়েছিলাম। উঠে আসতে মনই চাইছিল না। হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, আর কিছু কিছু পাখির ডাকও আমরা শুনেছি। খুবই ভালো লাগছিল এই লেকটা দেখতে। অরুণাচলে বুমলার দিকে যাওয়ার পথে আমরা এরকম সুন্দর সুন্দর আরও অনেক লেক দেখতে থাকবো এবং আপনাদেরও দেখাতে থাকবো। তো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর যদি এতটা সময় আমাদের সাথে থেকে থাকেন এই পথে, তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক তো অবশ্যই করতে পারেন। তো আমরা PTSO লেক দেখে আর একটু ওপর দিকে উঠলে, খানিকটা পথ গিয়েই আর একটু উচ্চতায় উঠলে এর পাশেই আরেকটা লেক দেখতে পাবো। নীল রঙের জলের যে লেক, সেই লেকটা হচ্ছে নাগুলা লেক। সেই লেকটাও দেখতে খুব সুন্দর। আর চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, আর পাহাড়ের রঙটাও খুবই আলাদা রকমের। কোথাও লাল, কোথাও নীল ফুল হয়ে আছে, আর পাশ দিয়ে কালো পিচ ঢাকা রাস্তা, আর সেই রাস্তায় সারি সারি গাড়ি যাচ্ছে। তার পাশে আর্মি ক্যাম্প, সবুজ সবুজ টিনের চালা, সবটা মিলিয়ে। আর এই নীল জল এতটা হাইট থেকে, মানে উচ্চতায় এরকম সমস্ত সুন্দর সুন্দর লেক দেখতে খুবই সুন্দর। তো বুমলা পাসে যাওয়ার সময় PTSO লেকটা আপনারা আগে দেখে নিতে পারেন এবং তারপর এই লেকটা আমরা এখানে নাগুলা লেক দেখলাম। দেখে আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি, আমাদের ড্রাইভার বললেন যে বুমলার দিকে এগিয়ে যাওয়াই ঠিক। তো একটা Y জাংশন আসবে, তো Y জাংশন থেকে একদিকে বুমলার দিকে যাবে আর একদিকে আপনার মাধুরী লেকের দিকে যাবে। তো অনেক সময় অনেকে বলে যে আগে মাধুরী লেক দেখে নিতে তারপর বুমলা যেতে, আবার অনেকে বলে আগে বুমলা যেতে পরে মাধুরী লেক দেখতে। তো আমার পার্সোনালি সাজেশান হবে, যেটা আমি এখানে বুঝলাম, আমরা হোটেল থেকে সকাল 7:30টায় রওনা হয়েছিলাম বুমলার উদ্দেশ্যে। প্রত্যেকটা ড্রাইভারই তাই বলে যে একটু সকাল সকাল যেতে। কেন কি বুমলায় হচ্ছে ও প্রকৃতির
যেরকম চিত্রপট পাল্টে যায়, চারদিকের চিত্রটা, রঙটা, রূপটা বদলে যায়, তেমনি আবহাওয়াটাও হঠাৎই বদলে যায়। এখন যেমন দেখা যাচ্ছে যে পুরো নীল আকাশ, ক্লিয়ার স্কাই, কিন্তু বুমলার দিকে যত এগোনো যাবে, বুমলায় দুপুরের পর থেকে ওয়েদারটা হঠাৎ আলাদা হতে থাকে। মানে হঠাৎ মেঘ এসে যায় এবং বৃষ্টি বা বরফ ঝরতে থাকে, এবং কালো মেঘ এসে গেলে, সমস্ত বরফে ঢাকা হয়ে গেলে, কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেলে, তখন আর ওই বুমলার যে একদম বর্ডার লাইনে আর্মি ম্যানরা নিয়ে যায় সব ট্যুরিস্টদের, তো সেখানে একটা ট্যুরিস্টদের ভিড় অনেক বেশি হয়ে যায়, ফলে ওখানে আর্মিরা পারমিট নাও দিতে পারে, কারণ পরিস্থিতি কখন কি হয়ে যায় বলা যায় না। তো ওনারা অ্যাজ পার দ্য সিচুয়েশান ওটা পারমিশন নাও দিতে পারে। আপনি বুমলায় পৌঁছে গেলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না, এরকমটাও হতে পারে। আবার ওয়েদারটা এমন চেঞ্জ হয়ে গেল যে ওয়েদারে সমস্ত কিছু ঢাকা পড়ে গিয়ে সব পাহাড়, তার সীমানা, কোন পাহাড়টা আমাদের ভারতের মধ্যে পড়ছে, সেগুলোও সমস্ত আলাদা হয়ে গেল, এরকমটাও হতে পারে। তাই আমি সাজেশান দেবো যে এই কথায় কথায় তো মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, মেচুকা লেকে চলে এসেছি। তো মেচুকা লেকটাও খুব সুন্দর। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের যে ড্রাইভার যাবে তাদেরকে বলবেন একটু মেচুকা লেকের পাশে দাঁড় করাতে, বললে দাদারা দাঁড়ান, নাহলে বুমলার দিকে বেরিয়ে যান। এই লেকটাও অসম্ভব সুন্দর দেখতে, নীল জলের লেক, আর চারপাশের দৃশ্যটা আরও সুন্দর। মানে এটা আমি ভাষায় বোঝাতে পারছি না, এটা ওয়ার্ডে এক্সপ্রেস করা যায় না, এখানে এসেই দেখতে হবে। তো যেটা বলছিলাম তার কন্টিনিউশনে আমি বলি। তো সেই জন্য ওই যে চীনের যে বর্ডার আছে, সেখানে যে চীনা সৈন্যরা পাহারা দিচ্ছে, এগুলো সমস্ত বুমলায় দেখতে পাওয়া যায়। তো সেই দৃশ্যগুলো দেখার জন্য আগে, মানে দুপুরের আগে, লাঞ্চ টাইমের আগে বুমলায় পৌঁছে যাওয়াটা অত্যন্ত জরুরি। তাই আগে বুমলায় চলে যাবেন, তারপর মাধুরী লেক বা যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল আছে, এইগুলো পরে দেখবেন। তো আমরা আরও এগিয়ে চলেছি ওয়াই জাংশনের কাছে, বিভিন্ন লেক দেখে, এই সমস্ত হ্রদ দেখে, তারপরে আমরা এখন এসে গেছি টোংপেনলা ভিউ পয়েন্টে। এই টোংপেনলা ভিউ পয়েন্টেও একটা নীল জলের হ্রদ রয়েছে। জলটা এক জায়গা থেকে নীল দেখায়, এক জায়গা থেকে সবুজ দেখায়, সে দৃশ্যটা, এবং তার চারপাশে পাহাড়টাও অনেকটা সবুজ। এখানে লালের আবহাওয়াটা কম আছে। তো সেইগুলো দেখে আমরা আবার এগিয়ে চললাম, এবং এরপর পথ চলতে চলতে আমরা যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়ালে চলে এসেছি। এটা বুমলার একদম কাছেই, বুমলার জাস্ট একটু আগেই এই ওয়ার মেমোরিয়ালটা পড়বে। তো 1962 সালে ইন্দো চায়না যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে এই ব্রিগেডে যিনি পাহারারত ছিলেন তিনি হচ্ছেন যোগিন্দর সিং রাইফেলম্যান। তো উনি এখানে খুব স্বল্প সংখ্যক আর্মি নিয়ে, সেনাবাহিনী নিয়ে চীনের একটা হিউজ সৈন্যের সাথে লড়াই করেছিলেন, এবং আমাদের জন্য এই সুন্দর তাওয়াংকে যাতে ভারতের মধ্যে আটকে রাখা যায় সেটা উনি সুরক্ষিত করেছিলেন। তো চলুন দেখে নেওয়া যাক যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়ালটা। আরেকটা কথা এখানে বলে রাখি, যেহেতু আমরা অনেকটা উচ্চতায় উঠে এসেছি, তো এই জায়গায় বেশি ছুটোছুটি, লাফালাফি বা সেলফি তোলার জন্য হুটোপাটি এগুলো না করাই ভালো। কারণ একটু হাঁটাচলা করলেই এখানে বাতাসে অক্সিজেনের লেভেল এতটাই কম যে শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, যেন মনে হচ্ছে আর কিছুই ভালো লাগছে না, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে, এগুলো সিকনেস আসছে। এগুলো এলেই বুঝবেন যে আপনাদের অক্সিজেনের মাত্রা কম হচ্ছে, এবং সঙ্গে যদি বাচ্চা থাকে তো প্লিজ কেয়ারফুল থাকবেন এগুলোর সম্বন্ধে, এবং সঙ্গে করে অবশ্যই কর্পূর নিয়ে আসবেন। আমি যেরকম সঙ্গে করে কর্পূর এবং এক্সট্রা কসাস হিসেবে আমি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছিলাম। তো অক্সিজেন সিলিন্ডারগুলো অ্যামাজনে পাওয়া যায়, এমন কিছু দামও হয় না।
আমি চেষ্টা করব ডেসক্রিপশানে অক্সিজেনের ক্যানের যে লিঙ্ক আছে অ্যামাজনে সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো ধীরে ধীরে আমরা এই সিঁড়ি বেয়ে উঠেছি, ভীষণ কষ্ট হচ্ছে, আস্তে আস্তে উঠতে হচ্ছে। সিঁড়ির ধাপগুলো যদিও ছোট কিন্তু তবু যেন উঠতে একটু যেন হাঁপিয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে আমি ধীরে ধীরে উঠে এই ওয়ার মেমোরিয়ালের মধ্যে প্রবেশ করেছি। এখানে এই ওয়ার মেমোরিয়ালের মধ্যে যোগেন্দর সিংয়ের যে স্মৃতি রয়েছে, তার রাইফেল, তার ইউনিফর্ম, এগুলো সমস্ত সযত্নে রাখা আছে এবং মরণোত্তর উনি কী কী সম্মান পেয়েছিলেন সেগুলো সমস্ত ওয়ালে হ্যাঙ্গিং আছে, বাঁধানো আছে। এবং সেই সময়কার কিছু চিত্র এখানে ফ্রেমবন্দি করা রয়েছে ওয়ালে, যেগুলো দেখলে সেই সময়কার কিছু চিত্র আপনাদের চোখের সামনে ভালোভাবে প্রকাশিত হবে। সঙ্গে আরও কিছু ফটো ফ্রেমবন্দি আছে, যেগুলো হচ্ছে এই ওয়ার মেমোরিয়াল স্থাপনের সময় ফটোগুলো তোলা হয়েছিল, সেই ফটোস এখানে কিছু ফ্রেমবন্দি আছে। তো এই জায়গাটা ভীষণই ভ্যালুয়েবল একটা জায়গা আমাদের দেশের ইতিহাসের পক্ষে। এবং এখানে এসে আসাটা আমার মনে হয় সকলেরই একটু দরকার, সকলের জানা উচিত অ্যাজ এ ইন্ডিয়ান দেশবাসী হিসেবে, যে আমরা এই সুন্দর জায়গাটায় যে ঘুরতে এসেছি, প্রকৃতির যে লুফট আমরা, সৌন্দর্য আমরা মানে নিতে পারছি, উপভোগ করতে পারছি, তাকে সুরক্ষিত করার জন্য যে মানুষগুলো নিজেদের প্রাণ, নিজেদের সংসার সব কিছু বিসর্জন দিয়ে, নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে লড়াই করেছিলেন, এরকম একটা অসম যুদ্ধকে জয় করেছিলেন, তার জন্য এখানে এসে আর কিছু না হোক তাদের উদ্দেশ্যে একটা স্যালুট করা, তাদেরকে সম্মান প্রদান করা এবং প্রণাম করা অবশ্যই আমাদের দেশবাসী হিসেবে করা উচিত। তো আরেকটু এগোতেই, ওখান থেকে বেরিয়ে আরেকটু এগোতেই আমরা পৌঁছে গেলাম বুমলা পাস। তো অলরেডি দেখতে পাচ্ছেন বুমলার ওয়েদার একটু একটু করে খারাপ হচ্ছে। আমরা মোটামুটি দুপুরের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। একটু একটু করে কালো মেঘ যেন আসতে শুরু করছে এবং কিছু কিছু ধোঁয়াশা কুয়াশাও আসতে শুরু করছে। তো এই হচ্ছে বুমলায় এসে গেছি। তো বুমলায় ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউড নয়, শুধুমাত্র এই পোর্শনটা ছাড়া। এই যে সবুজ বিল্ডিংটা আছে, এখানে লাইন পড়েছে, এই লাইন দিয়েই এই বিল্ডিংয়ের ভিতর আমাদের প্রবেশ করতে হবে। ওখানে আমাদের আর্মি ম্যানের কাছে যে পারমিট আছে বুমলা দেখার, সেই পারমিট ওখানে দিতে হবে, পেপার জমা করতে হবে এবং ওনারা একটা গ্রুপ করে সেই দূরে যেখানে পতাকা উঠছে, আমাদের ভারতের পতাকা উঠছে, ওই দূর প্রান্তে, একদম শেষ প্রান্তে, যেটা নিনি করছে, একদম আমার ক্যামেরায় ধরা পড়ছে না, ওই শেষ প্রান্তে, সেইখানে আমাদেরকে আর্মি ম্যানরা নিয়ে যাবেন। এবং সেখানে চীনের বর্ডার, এবং ওখান থেকে পুরো পরিষ্কার দেখালেন ওনারা যে কোন পাহাড়টা আমাদের ভারতের সীমানা এবং কোন পাহাড়টা চীনের সীমানা। আর এই যে এখানে উঁচু শিবলিঙ্গের মতন যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা শিবলিঙ্গ পর্বত বলে ওনারা দেখালেন, ওটা আমাদের ভারতবর্ষের সীমানার মধ্যে পড়ছে। এবং আমরা এখন বুমলায় 15,200 ফিট উচ্চতায় রয়েছি। তো সেখানে বুমলায় এই সমস্ত জিনিস দেখে আমরা বেরিয়ে পড়লাম এবং আসার পথে আমরা আরও সুন্দর সুন্দর জায়গা দেখব। কিন্তু মনটা ওখানে গিয়ে আর্মি ম্যানেরা যে ধারাভাষ্য আমাদের সামনে পেশ করলেন, সেটা যেন ভোলা যাচ্ছে না। তো এরকম অবস্থায় আমরা আস্তে আস্তে আরেকটা সুন্দর লেকের সামনে দাঁড়ালাম। এটা একটা সবুজ রঙের লেক, পেঙ্গাট্যাং টিএসও লেক এই লেকটার নাম। লেকটা অসাধারণ, অসম্ভব সুন্দর। তো এই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম দুটি কারণে। একটা হচ্ছে এই লেকটা দেখতে, আর দ্বিতীয়ত আগে এই রাস্তাতেই আর্মিরা আমাদের আটকে দিয়েছিল, কারণ ওনারা ওখানে বোম্বিং করছিলেন, তাই আমাদের এখানে গাড়ি আটকে দিয়েছিলেন। তাই এই সুন্দর লেকটা আমরা দেখতে পেলাম। দিয়ে আবার যখন গাড়ি ছাড়লো, এবার আমরা চলতে শুরু করেছি। তো এইভাবে
এখানে ক্লেমটা লেকের সামনেও আমরা এসে গেছি। এটা হচ্ছে ক্লেমটা লেক। বুমলায় মানে চারপাশে সৌন্দর্যের মানে কি বলবো, প্রকৃতি যেন ভগবান যেন এখানে পুরো প্রকৃতিটাকে নিজের মতন করে সাজিয়েছে। এত সুন্দর, এত সুন্দর, আপনারা ছবি ভিডিও তুলে হাঁপিয়ে যাবেন, তবু শেষ করতে পারবেন না। এত সুন্দর চারপাশটা, যেটা ওয়ার্ডে এক্সপ্রেস করা যাবে না। ভিডিও তো অনেক তুলেছি, কিন্তু চোখে যা দেখে এসেছি সেটা ভিডিও বা ফটো বা ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারছি না। এখানে অক্টোবরেও রাতের দিকে এত ঠান্ডা পড়ে যাচ্ছে যে এখানে বরফ পড়ে আছে রাস্তার ধারে, দেখতেই পাচ্ছেন। এবং পাহাড়ে গা দিয়ে যে জলগুলো নামছিল সেগুলো ঠান্ডায় জমে পুরো বরফের চাদর হয়ে পাহাড়টাকে পুরো ঘিরে রয়েছে। দেখতে দারুণ লাগছিল, তাই আমরাও একটু সময় কাটালাম এখানে। তো পরবর্তী এপিসোডে আমরা যাব মাধুরী লেক দেখতে। টিল দেন, বাই।